হ্যালো বন্ধুরা, প্রবাসী খাঁটি বাঙালি চ্যানেলে তোমাদের সবাইকে আবারও স্বাগত জানাই। এই যে দেখছো, এত কাটাকুটি শুরু করেছি, কী যে বানাবো সেটাই ভেবে পাচ্ছ না, তাই না? তো দেখতে থাকো কি বানাই। এই যে প্রথমে গাজরগুলোকে কুচিয়ে নিলাম, তারপরে এক টুকরো ক্যাপসিকাম কুচিয়ে নিচ্ছি। তো আজকে যে প্রিপারেশনটা বাড়িতে বানাতে চলেছি সেটা এর আগে বাড়িতে বানানো হয়নি। তো দোকানে খেয়েছি, কিন্তু বাড়িতে এই প্রথমবার দুজনে মিলে উদ্যোগ নিয়ে শুরু করেছি। তো তোমরাও দেখতে থাকো আমরা কি বানাতে চলেছি। জলের মধ্যে গলে যাবে, মনে লাগবে না এগুলো তো। আর অন্যদিকে একটা প্লেটের মধ্যে কিছু নুডলস নিয়েছি, আর ওই যে চাকচাক করে কুচিয়ে রাখা গাজর ক্যাপসিকাম সব রেখে দিয়েছি। আর ও ততক্ষণে একটা পাত্রের মধ্যে জল গরম করতে বসিয়ে সেটার মধ্যে অল্প একটু ভিনিগার অল্প একটু নুন দিয়ে ভালোভাবে মিশিয়ে নিল। আর এই যে একে একে দুটো ডিম দিয়ে দিচ্ছি জলের মধ্যে। ওটাও দিয়ে দাও। ছি ছি ছি, কাঁচটাকে ডিমের নেতা বলে সামলাবো। ঠিক আছে, তো দাও, 1 2 3 স্টার্ট। এই এই তো হয়েছে। আর আমি ততক্ষণে ভালো করে পেঁয়াজগুলোকে কুচিয়ে নিচ্ছিলাম। একবার ওইদিকে ভিডিও বানাচ্ছি, তো একবার নিজে কাজ করতে করতে ভিডিও বানাচ্ছি। তো যাই হোক, পেঁয়াজের খোসাটা আগে থেকে ছাড়িয়ে নিয়ে রেখে দিয়েছিলাম, আর এখন সেটাকে কুচিয়ে নেব। আর ও ততক্ষণে অন্যদিকে আমার ওই ভেজিটেবলগুলো যেগুলো আগে থেকে কুচিয়ে রেখেছিলাম সেগুলোকে ওই গরম জলের মধ্যে দিয়ে দিচ্ছে। দেখো পাশের পেঁয়াজ আছে, ম্যাগির পাশে। আমার মনে হয় তোমরা অনেকেই এবার গেস করতে পারছো যে এটা আলটিমেটলি কী হতে চলেছে। চলো আবার এই দিকের ভিডিও শেষ করে চলে যাই আমার কাউন্টারে। এই যে একটা সসেজ এখনও কুচিয়ে দেওয়াই হয়নি, ভুলেই গেছিলাম। তো যাই হোক, সসেজটাকেও ভালোভাবে চাকচাক করে কেটে নিয়েছিলাম। একটু সসেজ না দিলে পারে ব্যাপারটা ঠিক জমছিল না আর কি, সেই কারণে। আর যে জিনিসটা সবারই প্রথমে দেওয়ার কথা সেটাই আমি দিচ্ছি সবারই শেষে। কি জানি ভালোভাবে বয়েল হবে কি না। আমি যেহেতু আলুটাকে খুবই পাতলা পাতলা স্লাইস করে কেটে দিয়েছিলাম, তো খুব ভালোভাবেই সেদ্ধ হয়ে গিয়েছিল, কাঁচা কাঁচা থাকেনি। যেটা ভয় করছিলাম যে হয়তো কাঁচা থেকে যাবে, ভালো সিদ্ধ হবে না। নুডল বয়েল হতে যেহেতু বেশিক্ষণ টাইম নেয় না, তাই ওটাকে সবারই শেষেই দেব। আর এই যে সব শেষে টমেটোটাকেই দিতে ভুলে গেছি, একটা একটা করে সব মনে পড়ছে। তো টমেটোটাকে ভালোভাবে চাকচাক করে কেটে নিয়েছিলাম। তো যা যা উপকরণ দেওয়ার ছিল ঘরেতে ছিল সেসব দিয়ে বানিয়ে ফেলেছি হটপট। আশা করি তোমরা অনেক আগেই বুঝতে পেরে গেছো। আর কি সুন্দর সসেসগুলো ফুলে উঠেছে, দারুণ দেখতে লাগছে তাই না? আর সব শেষে এই যে নুডলগুলো দিয়ে দিলাম, জাস্ট অসাধারণ লাগছে দেখতে। আর এই ফার্স্ট টাইম বাড়িতে বানাচ্ছি, যেটার টেস্ট সত্যি ভীষণ সুন্দর হয়েছিল, যেটা আমরা কল্পনাই করতে পারিনি যে আমরা বাড়িতে বসেই এত সুন্দরভাবে হটপটটাকে বানাতে পারবো। তো হটপট খাওয়ার জন্য রেস্টুরেন্টে গেলে সেখানে যেমন টেবিলের মধ্যে সমস্ত কিছু একসাথে সেট থাকে, তো গরম করার ওভেন থেকে শুরু করে হটপটের সেই পাত্রগুলো
সেই রকমই আমরা বাড়িতেও আমাদের ইন্ডাকশন আর হটপট যেটাতে বানিয়েছিলাম সেটা সমেত টেবিলে নিয়ে একদম চামচ বাটি নিয়ে পুরো রেডি হটপট খাবার জন্য। আর এই যে সব শেষে টেস্ট করা চলছে। তো ফার্স্ট টাইম হটপটের এক্সপিরিয়েন্স ভীষণই ভালো। তোমরাও কেউ চাইলে পারে বাড়িতে ট্রাই করে দেখতে পারো। আজকের মতন ভিডিওটি তাহলে এখানেই শেষ করছি। ফিরে আসছি অন্য একদিন নতুন একটি ভিডিও নিয়ে। আর আমার ভিডিওগুলি ভালো লেগে থাকলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও।